حامدا ومصليا ومسلما أما بعد আসলে হুজুর আমাদেরকে অনেক লম্বা সময় পর্যন্ত একটা মানুষ বা একটা ছাত্র কিভাবে পড়তে পারে এবং ইলমি ময়দানের মধ্যে থাকতে হলে বা ইলমি ইস্তেদাদকে মজবুত করতে হলে কিভাবে একটা ছাত্র পরিপূর্ণভাবে মেহনত করতে পারে, ওই জিনিসটা আমাদেরকে হুজুর শিখিয়েছে। সবাই মোটামুটি হুজুরের সব ধরনের কৃতিত্ব নিয়ে আলোচনা করছে, বাকি হুজুরের একটা কৃতিত্ব যেটা হয়তো আমাদের সামনে পরিপূর্ণভাবে স্পষ্ট না, আমরা মাদ্রাসার ভিতরে থাকি হিসেবে। হুজুরের সব থেকে মানে বাহিরের মাহলের মধ্যে সব থেকে বেশি যেটা প্রভাব ফেলছে সেটা হলো যে ইস্তেগনাইয়াত, অর্থাৎ মানুষের কাছ থেকে চাওয়া বা মানুষের কাছ থেকে কোনো কিছু নেওয়া, এটা হুজুর বিলকুল পছন্দ করে না। যেরকম আমরা গত পরীক্ষার বন্ধে একটা মসজিদ মাদ্রাসার মধ্যে আমাদের জামাতের তশকিল ছিল, তো এখানে অনেকে দাওয়াত দিতে আসছিল আমাদেরকে। তো হুজুরের ইস্তেগনাইয়াত আমি গত 2 বছরে এত পরিমাণ দেখছি, জিম্মাদারি আমার ছিল দেখে অনেকে এসে আমার সাথে বলতেছে যে আপনাদের দাওয়াতের ইন্তজাম করতে চাই। তা আমার কাছে কেমন যেন একটা লজ্জা লাগতেছিল এবং ভয়ও লাগতেছিল, যদি হুজুরের কানে যায় তাহলে হুজুর কি মনে করে আবার। তো হুজুর এই জিনিসটা মানে আমার বাসার মধ্যে যেটা প্রভাব ফেলছে, আমার আব্বা বলতেছে বলে আজকে 2 বছর যাবত তুই মাদ্রাসায় পড়স কিন্তু একবারও তোর মতন হুজুর আমার ফোন দিয়ে ডাক দেয় নাই বা বলে নাই যে আসেন একটু ঘুরে যান। এবং এই বিষয়টা নিয়ে মানে আমার আব্বা বিভিন্ন মজলিসের মধ্যে এই বিষয়টা নিয়ে আলোচনা করে। তো এই প্রভাবটা আমার বাসার মধ্যে পড়ছে এবং আমার ব্যক্তিগতভাবে আমার মানে উপলব্ধি হয়েছে। এবং হুজুরের যে আপনার ইলমি ময়দানের মেহনত, এই মেহনতটা আমার মামা শ্বশুর আপনার ফরিদা মাদ্রাসার প্রাক্তন ওস্তাদ এবং এক মাদ্রাসায় উনি আবু দাউদ পড়ায়, আবু সাইদ সাহেব। তো উনি আর কি একবার বলতেছিল আর কি, আসছিল ওই মাদ্রাসায়, আসার পরে আমার শ্বশুর সহ আসছিল। তো যাওয়ার সময় বলতেছে যে বড়দের সোহবতে যে থাকে তার যে মেজাজ জেহনিয়াত এত পরিমাণ ব্যাপক হয়, এটা আসলে কাছ থেকে আসলে মানে কাছ থেকে কেউ যদি না দেখে তাহলে সে বুঝবে না। তো হুজুরের যে প্ল্যান প্রোগ্রাম, যে পুরা একটা জায়গা নিয়ে হুজুর যেভাবে মেহনত করে এবং ছাত্রদেরকে সময় দেয়, এটা আসলে একজন আলেম হিসেবে সাধারণত মানুষ করে না, সাধারণত আলেমরা এরকম করে না। তো আমি এই জিনিসটা আসলে হুজুরের কাছ থেকে শিখছি যে ব্যাপকভাবে মেহনত। একটা মাদ্রাসার মধ্যে আসছি, তো আসার পরে সে মাদ্রাসা কেন্দ্রিকই পরিপূর্ণ সময়টা দেয়, কিন্তু আওয়ামদের মাঝখানেও সময় দেওয়া এবং আইমায়ে মাসাজিদ যারা আছে তাদেরকে নিয়ে একটা চিন্তা ফিকির করা, তাদের মাধ্যমে আওয়ামদের উপর একটা প্রভাব ফেলা, এইরকম যে একটা চিন্তাধারা, এটা হযরতুল উস্তাদ মুফতি বুরহানুদ্দিন সাহেব হাফিজাহুল্লাহর মাধ্যমেই আমরা আসলে শিখতে পারি। আর একটা বিষয় হলো যে হুজুর মাদ্রাসার যে সিলেবাসটা, আপনারা কেউ খেয়াল করছেন কিনা জানি না, হুজুরের মাদ্রাসার ইফতার সিলেবাসটা যদি কেউ খেয়াল করে, যে একটা ছাত্রের ভিতরে যতগুলা যোগ্যতা দরকার, ফিকহের ক্ষেত্রে ফিকহুল ইসলামী হুজুর যে সুন্দর করে লেখছে। এরপরে একটা ছাত্র ইফতার করছে কিন্তু তার ভিতরে উলুমে হাদিসের যে একটা দুর্বলতা, ওইটাকে কাটানোর জন্য হুজুর উলুমে হাদিসের ছোট ছোট কিতাবের সিলেবাসটা রাখছে। এরপরে বিভিন্ন সময় আপনার জায়গা সম্পত্তি এগুলোকে বন্টন করার ক্ষেত্রে আমাদের ওলামায়ে কেরাম একেবারেই অজ্ঞ থাকে, ওলামায়ে কেরামের ভিতরে ওই বিষয় সম্পর্কে ধারণাই থাকে না। হুজুর ওইটার ক্ষেত্রেও ভূমি জরিপের একটা কোর্স রাখছে। তারপরে সিরাজের বিষয় তো মোটামুটি সব মাদ্রাসায় আছে। তারপরে তারুফুল কুতুবুল ফিকহিয়া, অর্থাৎ ফিকহি কিতাবের যতগুলা পরিচিতি আছে 10টা কিতাব হুজুর পরিপূর্ণভাবে আমাদের সামনে স্পষ্ট করে রাখছে, যে প্রত্যেকটা কিতাবের মধ্যে কি আছে, কয়টা জিলদ, এই যে খুঁটিনাটি ছোট ছোট বিষয়গুলা, এই বিষয়গুলো নিয়ে আসলে ফিকির করে একটা নিজামকে ইন্তেজামি ভাবে প্রকাশ করা, এটা হুজুর ছাড়া অন্য কারো কাছে আমি শুনি নাই, হয়তো থাকতে পারে, বাকি আমার নজরে পড়ে না। এরপরে আদবের ক্ষেত্রেও হুজুর আলহামদুলিল্লাহ, আমি আদব পড়ছি হিসাবে এই কথাটাও টানতে চাই যে পুরা 30 দিনের ভিতরে পুরা 30 পারাকে একদম হরফান হরফান ধরায় দেওয়ার পেছনে হুজুর যে পরিমাণ 8 থেকে 9 ঘন্টা পর্যন্ত মেহনত করে, আজ পর্যন্ত কোনো তাফসির বিভাগের মধ্যে কোনো উস্তাদ সময় দেয় এরকম আমার নজরে পড়ে নাই। তো প্রত্যেকটা ক্ষেত্রে আলহামদুলিল্লাহ হুজুর যেভাবে আমাদেরকে শিখাইছে, তো এই শিখানোটা পরিপূর্ণভাবে আমরা নিজেদের ভিতরে আনবো এবং মানুষের কাছে এটা পৌঁছায় দেব। প্রত্যেকে একটা জিনিস করছি আমরা বারবার, যেটা বলি যে বিদায় নেওয়ার সময়
বলতেছি যে আল্লাহ তাআলা হুজুরের হায়াতে বরকত দেখ, তারপরে মাদ্রাসার উন্নতি হোক, মাদ্রাসা সবসময় বাকি থাকুক। হ্যাঁ, এটা তো দৈনন্দিনের দোয়া, এটা তো শুধু আজকে বিদায় নিতেছি হিসাবে বা মাইক রাখতেছি হিসাবে এই দোয়াটা দিয়ে চলে গেছি এটা না, এটা তো প্রত্যেকদিন নামাজের 5 ওয়াক্ত পরে আমার এই দোয়াটা করতে হবে। কিন্তু আমার উপরে যে জিম্মাদারি, সেই জিম্মাদারিটা হলো যে মাদ্রাসার পক্ষ থেকে আমি যে একটা যোগ্যতা বা জামিয়া আবু বকর মুফতি বুরহানুদ্দিন হাফিজাউল্লাহর যে ইহসানাত আমার উপরে আছে, এই ইহসানাতের একটা দাবি হলো, ভালো করে খেয়াল করি ভাই, ইহসানাতের একটা দাবি হলো যে জামিয়া আবু বকর এবং মুফতি বুরহানুদ্দিন হাফিজাহুল্লাহ উনার সুনাম এবং উনার পরিচিতি পুরো বাংলাদেশের মধ্যে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ আছে। কিন্তু আগামী প্রজন্ম, আমাদের যে পরবর্তী যে জেনারেশন আসবে, আমাদের পরবর্তী যে ছাত্ররা আসবে, তারা যাতে পরিপূর্ণভাবে জানতে পারে, এটার জন্য হুজুরের প্রসিদ্ধি পরিপূর্ণভাবে যাতে কিয়ামত পর্যন্ত বাকি থাকে, আমরা ওয়ারাসাতের মাধ্যমে আমাদের ছাত্রদের কাছে পৌঁছায় দিব, এটা আমাদের একটা জিম্মাদারি। এবং এই জিম্মাদারিটাই হলো হুজুরের মূল বিষয়। হুজুর আমাদেরকে দ্বিতীয় শ্রেণী পরীক্ষার বন্ধে বারবার এই কথাটা বলছে যে ছাত্রের সুনাম আমি করতে পারি, কিন্তু আমার সুনাম তোমাদের করতে হবে, এটাই বাস্তব। আমি আমার ব্যক্তিগত সুনাম করতে পারবো না, আমার ওস্তাদ আমার সুনাম করবে, আর আমার উপর জিম্মাদারি হলো আমার ওস্তাদের সুনাম করা। এজন্য আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি যতগুলো জায়গার মধ্যে আমি যাই বা হালকা পাতলা আল্লাহ তাআলা কথা বলার তৌফিক দেয়, সব জায়গার ভিতরে হুজুরের যে সমস্ত বেমিসাল হুজুরের চিন্তাধারা এবং হুজুরের কথাবার্তা, প্রত্যেকটা কথা সুনাম স্বীকৃতি কিভাবে আসবে, প্রকাশ কিভাবে করব, হুজুরের প্রত্যেকটা বিষয়ের মধ্যে হুজুরের আলহামদুলিল্লাহ সমাধান আমাদেরকে দিয়েছে। প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে আপনার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কখন কোন অবস্থায় কি করতে হবে, হুজুর পুরা ইফতার বছর এবং আমি আলহামদুলিল্লাহ আদবের বছর পুরোটা সময়ের মধ্যে একদিন করে হুজুর প্রত্যেকটা বিষয়ে আলোচনা করছে। আপনি আপনার কথার মধ্যে, আপনি আপনার সমাজের মধ্যে যখন মানুষের সামনে কথা বলবেন, ওই বিষয়কে হুজুরের রেফারেন্সে যদি বর্ণনা করেন, তাহলে মানুষ হুজুরকে চিনতে পারবে যে হ্যাঁ, এরকম চিন্তাধারার একজন আলেম আছে। এজন্য আমার দাবি হলো যে যার নমক খাইছি, যার থেকে ইলমে দ্বীন হাসিল করার মতো যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছে, ওই ব্যক্তির প্রশংসা পুরো বাংলাদেশের মধ্যে ছড়ানোর জন্য সবাই নিয়োগ করতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।